আবু তালেব আমার নবীর বুকের সাথে বুক লাগায়া, চাচারের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া কানের মধ্যে বারবার বলে, চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আবু তালেব বলে, বাতিজারে, ও বাতিজা, তুই ডাইনে বামে একটু তাকায় দেখ না, আমার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইরা বসা, এমনকি আমার 8 জন ভাই বসা, তোর বাপ ছাড়া। শুধু তোর বাপ মারা গেছে, আমার বড় ভাই, ছোট ভাই, মেজে ভাই সবাই আমার পাশে বসা। বাতিজা, আমি মরে যাব, আমার ধর্মের উপরে তোর ধর্ম আমি শ্রদ্ধা করে গ্রহণ করব না। এ বাজান রে, এই মাহফিলের মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই। মাহফিলে আসার জন্য কপাল লাগে কি লাগে না? হেদায়েত লাগে কি লাগে না? আর একটু জোরে কন্যা, হেদায়েত লাগে কি লাগে না? এখন আপনি আমার দিকে তাকাবেন আর চোখের পানি জড়াবেন। নবী আমার চাচারে আরো টাইট করে ধরলেন বুকের মধ্যে। ও চাচা, আমি তোমার অত্যন্ত বিনয়ের সাথে বলছি, চাচা যদি পাও ধরতে বলো আমি পাও ধরবো, কারণ তুমি আমারে কোলে-পিঠে করে মানুষ করছো। চাচা, তোমার পাও দুইটা ধরছি, তুমি কালেমাটা পড়ো। এবার আপনি কানবেন। আমার নবীর কলার ধরে আবু জেহেল টান দিছে, টান দিয়ে আমার নবীর সিনা জগের মতো চাচারে ছাড়তে চায় না, সিনা জগের মতো টান দিয়ে আমার নবীর বুকের থেকে সরায় ফেলছে। আমি আজকেও বুখারী মুতালা করতে যাই, আসরের পরে দেখলাম বাবা যখন আমার নবীর টান দিয়ে আবু তালেবের বুকের থেকে সরায় দেয়, আমার নবী মনে হয় মার বুকের থেকে সন্তান সরাইলে যতটুকু ব্যথা পায়, আমার নবী চিল্লায় আর বলে, চাচা আবু জেহেল, আমার চাচারে কালেমাটা পড়াইতে দাও। ও বাজান কোন রকম ভাবে পারলো না। আবু জেহেল আবু তালেবের মাথার সামনে দাঁড়ায় কয়, বড় ভাই যাইবার সময় তুমি কিন্তু বেদর্মী হইয়া মইরো না, তোমারে আমরা নেতা মানছি, মুহাম্মাদের জাদুতে গিরাস হইও না। তখন আবু তালেব আমার দিকে তাকান, 2 নয়নের পানি দিয়া বাবার দাড়ি মোবারক ভিজাইতেছে। এই দাড়ি ভিজায়, চোখ বায়া বায়া পানি পড়ে। বাতিজারে, আমি বুঝি তোর মনের কষ্টটা বুঝতাছি, আমি তোর ধর্মের পরে আসলে তুই খুশি হইতি, কিন্তু ভাতিজা আমি পারতাছি না তোর ধর্মে আসতে, আমি আমার ধর্মের পরে মরতে চাই, তুই আর আমারে বাধা দিস না। আমি তোর জন্য দোয়া করে গেলাম, আমি জানি আমার মরার পরে তোরে সবাই মার দিব, এতদিন আমি তোরে বুকের মধ্যে আগলায় রাখছি, তুই আমি মৃত্যুর পরে তোরে কালের বসের মতো তোরে মারবে। আমি তোর জন্য দোয়া করে গেলাম, তোরে যেন কেউ গায়ে হাত না দেয়। বাজান এই কথা বলার সাথে আমার নবী সরে গেলেন গো বাবা। এবার আমার দিকে তাকাও, আমার নবী কাঁদে আর বলে, চাচাজি আমি একজন ব্যর্থ মানুষ, আমি পারলাম না। যেই চাচা আমার 40 বছর বয়স পর্যন্ত দেখা রাখলো, আমি পারলাম না আমার চাচারে জাহান্নাম থেকে বাঁচাইতে। আল্লাহ তুমি আমার চাচারে দেখা রাখো। আল্লাহ বলে, লা তাহতাদি মান আহবাবতা। নবী হিদায়াত না পাইলে কুত্তার দাম আছে, চাচার দাম নাই। নবী হিদায়াত দেওয়ার মালিক আমি, আপনি চলে যান। বাজান তখন আলী রান্দাও নিয়ে দাঁড়ায় গেছে, আমার বাবারে 2 টুকরা বানায় হেলাবো, এমনি তো আমার বাবা জাহান্নামে যাবে, এই বাবারে রাইখা লাভ নাই। মৃত্যুর সময় কালেমাটা পড়ে না। আমার নবী বলে, আলী রে, বাপ কাফের হইল, বাবা ঠিক না বেটি, বাপ বেঈমান হইল। আলী বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ও যুবক ভাই, আলীকে আমার নবী বাধা দিলেন, কিছু বলিস না। আজকে এমন মুসলমানের পোলা আছে, বাবারে ঘাট ধরে বাইর করে দেয়, আছে না নাই? আমি তোদের সামনে একটা বাস্তব ঘটনা বলে দিয়ে যাই রে। অক্টোবর মাসের 13-14 তারিখ হবে,
মিরপুরের একটা যুবক তার মায়েরে মারতে মারতে নিচতলায় নামাইছে। মায়ের একটা ঘুষি দিছে, মার চোখের কণটা ফাটিয়া রক্ত বাইরে গেছে। এ আমার মুন্সিগঞ্জ বিক্রমপুরের টুঙ্গি বাড়ির বাইরা, এই বুকটা ভাইরা দেখ রে, মার জন্য কত যন্ত্রণা। ও মা, কামাল খরার বাইরে ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা চাকু দিয়া ফারিয়া দেখ, মার জন্য কত যন্ত্রণা। মা, আমি শীতের থেকে বাঁচার জন্য কত কাপড় পরিধান করে স্টেজে উঠছি। মা মারে, তুই তো আমি ইলিয়াস রে রাইখা এইরকম সাদা পাঁচখানা মার্কিন পাতলা কাপড় পইরা মা আমার ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমাই আছো রে মা। ও মা, তুমি কবরে কেমন আছো জানি না। ও বাবা, তুমি কানবা, তোমার মার কবরও যাবে, করে বাপ হয়ে যাবে বাবা। তুমি কানবা, তোমার সন্তান একদিন কাঁদবে বাবা। তুমি না কাঁদলে তোমার সন্তান কাঁদবে না বাবা। এখন চোখের পানি ফেলে কাঁদবে। যুবক, তোর পাও ধরছি, যুবক তোর পাও ধরছি। তুই তোর মার জন্য কাঁদবি, বাবার জন্য কাঁদবি। দাড়ি বাঁকা বাজার এখন কানবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়স আমার মায়ের এইরকম মার্কিন পাঁচখানা কাপড় দিয়ে আমার গ্রামের মানুষগুলা ঘুম পাড়ায় রাখছে বাজার। আমি যখন মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মা মসজিদের পালকিতে শুয়ে রয়েছে। ও তোরা কই পাবি মূল্য রতন। এটা আমার লেখা, আমার সুর দেয়া। আমি যখন মিজানপুরি মাদ্রাসায় তখন এই কবিতাটা আমি বানাইছিলাম। ও তোরা কই পাবি মূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। ভিজা জাগায় মায়া শুয়ে, শুকনা জাগায় আমায় রেখে মামা। ও সে কত কষ্ট করছেন মায়ে। বাজান কান্দো না কেন? হেসে কত কষ্ট করছেন মায়ে, সন্তান লালনার পালনে নাই দরদি। ও তোরা কই পাবি মূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। যুবক ভাই এখন চিল্লাবি আর কানবি এই কথাটা শুনিয়া। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 13 বছর বয়সে আমি মাদ্রাসার বিদায় অনুষ্ঠানে এই গজলটা গাইয়া আমার ওস্তাদ, ছাত্র, শিক্ষক সবাইরে কাটাইছিলাম গো। আমি যখন বলতেছিলাম এই কথাটা, অন্ধকার কবরিত ভিজা জায়গায় তোমার আমার শুকনা জায়গায় রাইখে বড় করছে। আজকে তুমি আর আমি বিল্ডিং এ ঘুমাই, তোমার আমার মা টিনের ঘরে ঘুমাইতো। খড়ির বেড়া, শিমুল দেড়ের বেড়া, তালপাতার বেড়া। মা শীতের ভিতরে বাবা পানি ঢুকতো, বৃষ্টি ঢুকতো, মা তোমার আমারে বুকে রাইখে সারাটা রাত্র কাটায় দিত। আহারে আমার মা
এইরকম ভাবে 5খানা কাপড় পরিয়া ওই গোপালগঞ্জের জমিনে আইছে ঘুমাইয়া। যুবক এখন হাত দুইটা উঠাইয়া আজকে 26শে জানুয়ারি, এ যুবককে 26শে জানুয়ারি আমার মাওলারে দুইটা হাত উঁচা করে একটা ডাক দে ভাই, ডাক দে। আল্লাহ বলে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, হাত দুইটা উঁচা কর। এ দাড়ি পাকা আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 26শে জানুয়ারি ডাক দাও। এ বিক্রমপুর, এ বিক্রমপুরের যুবক, মুন্সিগঞ্জের যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দে। আল্লাহ দেখো কেমনে ডাকে মালিক। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদের চোখের পানি কবুল করে নেও আল্লাহ, আল্লাহ এদের সন্তানগুলোকে মাফ করে দাও। যুবক ভাই, হে যুবক, এই যে সামনে একটা যুবক বসছে বারবার চিল্লাইতেছে, আমি জানি না ওর মনে কি দুঃখ। আমি ওর মতো বয়সে মা হারাইছি। আমি মাদ্রাসার থেকে আইয়া দেখি বাবা আমার মা মসজিদের পালকিতে শুয়ে রয়েছে। আমি একটা শিক্ষার দিয়ে জিজ্ঞেস করছিলাম আমার গ্রামের মানুষেরে, আমার মা এই কাপড়ে শুয়ে রয়েছে কেন? ইন দি মিন টাইমে তার বাসা একটা ভিক্ষুক আইছে, ভিক্ষুক আইয়া জিজ্ঞেস করে, ও বাচ্চা কেমন আছেন? কে বেটা বাদ পার, তুই ঢুকলি কেমনে? তাই কর, আমার এই বাসা পর্যন্ত আসতে 7টা গেট পাড়ি দিতে হয়। প্রত্যেকটা দরজায় দুইটা করে দারোয়ান, একটা পশ্চিম দিক থাকে আর একটা উত্তর দিক থাকে। ঢুকলি কেমনে? আমার এখান থেকে তো শয়তানও ঢুকতে না। আচ্ছা ঢুকছি যেমনি হোক, মাওলাই ঢুকাইছে। মন খারাপ, বললো কি গ্যাঞ্জাম হয়েছে মনে হয়। এক চাষা এমনি এমনি যাই রয়েছে, চিন্তা করতেছে যার পালায় পড়ছি আজকে তো মনে হয় রাত কভার করে দিব। পরিডারে ধুইয়াইছে, ওটা আছে না মরছে আল্লাহ জানে। ও বুড়ি বাপ, জান্নাতের 70টা বুড়ি পাবেন আলহামদুলিল্লাহ বলতে পারে না? জান্নাতে বউ কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো কয়টা? আমার গোপালগঞ্জতে বানায় আনি নাই, মুন্সিগঞ্জ কেরানীগঞ্জতে বানায় নাই। কথাটা ডাইরেক্ট কোরআন হাদিসের কথা। এক একজন জান্নাতি পুরুষ 70টা করে বউ বইব, 70টা বউ, 70টা বউ। এখন উনি কইব একটারে ফাইলিং করতারি না, মাঝে মাঝে হাতে বুড়ির কাছে আহি না ডরে। ও যে দাও করে লে বয়ে থাকে না, বোড়াই হেলায় আমার। 70টারে ফাইল করবো কেমনে? তাই না? তোমার এই বুড়িটা তোমার কথা শোনে না, কিন্তু ওই 70টা তোমার কথা শুনবো, যা কইবা তাই করবো। আরো জোরে কন সুবহানাল্লাহ। যে যত জোরে কবেন, বউগুলো একবারে আল্লাহর কুদরতি নূর দিয়ে বানানো পাবেন। আর আসতে কবেন পাবেন ওই যে লুলা মুলা কেমন জানি নেড়া সারা। অতএব আমার মৌলারে খুশি করবেন, মৌলার পরে খুশি করে দিবেন। ই যাহা চিজে হে সব তেরে লিয়ে। একদিন খালি আল্লাহরে খুশি করবেন, আল্লাহ বলে সারা দুনিয়া তোর জন্য। তাকান এদিকে, চা লাগবো না পরে, গলা মলা ব্যথা হইল। তারপরে 25 বছর ধরে চিল্লাইতেছে, কিছু হয় না। একদিন চা না খেলে কি হয়েছে? কি বলেন? গোয়াজের বয়স 25 বছর, আলহামদুলিল্লাহ বলেন। এই যে চায় না সে চলছে তো চলছে, আর কোনো চার্জও যায় না, কিছু হয় না। আল্লাহর মেহেরবানি আছে যে, ঠিক না? ঠিক বাজান, আল্লাহর মেহেরবানি না থাকলে একটা বক্তাও বাঁচত না, ঠিক না? আপনি একটা ঘুম মাইরা পরের দিনে এই যে ডাউহের মতো জিমান, দোকানে যায় জিমান, ক্যাশ বাক্সে বইয়া জিমান, আলুর খেতে নিরাইতে যে জিমান। হালাকে 25 বছর এই যে চলছে র্যান্ডম। রমজান মাসও খালি নাই, রমজান মাসও বাস। কেমনে আমরা বাঁচি? আমার আল্লাহ আমাকে বাঁচায়, ঠিক না? ঠিক ভাই। এই যে আর একটু সামনে, এই যে দুল্লা ভাই একটু সামনে আহেন, খালি আছে গাজাগা। আহেন, আই দেখ করে বইয়ে বললেন, মনে একের ওই জায়গায় উলুল হয়ে বললেন, আহেন সামনে আহেন, দেন না খালি জায়গায়। চাষা চাদর মাদর দিয়ে জায়গাটা গরম করে বসে তো উনি লড়বো না, ওনার লড়তো কখন যাবো না আমি জানি, উনি লড়তে কইলে যাইব না। এই যে সেমরি চাদর এদিকে আয়, দেন গায়ে একটা দিছে লেডিস চাদর,
আবার খাড়াই রয়েছে কোনো ড্যাঙ্গা মানুষের মধ্যে দেখালে অবস্থা। মারহাবা কর। প্যান্ডেল আজকে আমার বানাইতে বুঝছেন, এই জন্য কইতেছি, বানানো থাকলে আর এইগুলা কইতাম না। এমনি দেখেন শুরু করতাম কি আন্দা গোন্দা, আপনি ঠিকও থাকতে পারতেন না তো ইনশাল্লাহ। মারহাবা বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। আপনি কি চেয়ারেই বইবেন? সমস্যা? তাহলে আপনি কোনায় বহেন, যে আপনার পিছনে আল্লাহর বান্দারা দেখতে পারতেছে না, এরা কইবা আল্লাহ এর পিছনে কিনলে বইছে আল্লাহ। আল্লাহ আপনি স্টেজে আসেন ভাইজান, আপনি স্টেজে এখানে আসেন, যদি উঠতে পারেন, চেয়ারে আমার পিছনে বয়ে থাকেন, কষ্ট হবে? ঠিক আছে তো বহেন, আপনি হেনে বহেন, বহেন আপনি হেনে বহেন, ঠিক আছে বহেন, বসেন বসেন। আলহামদুলিল্লাহ, আসলে লোকটা অসুস্থ না, আল্লাহ তুমি সুস্থ করে দাও না আল্লাহ। আল্লাহ এই বয়সে দেখো কি অবস্থা, বয়স তো মনে হয় বেশি না, হ্যাঁ আমাদের বয়স হবে মনে হয় আরো কম। আল্লাহ তুমি সুস্থ করে দাও, জোর করে আমিন। বসেন বসেন বসেন, ও সাদা চাদর বহেন। যাক, আমার কি কি দেখাইলেন? থাবুর দেখাইলেন না ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন আপনি? মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাইদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও, এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। যারা এখনো দোকানের সামনে দিয়ে ঘুরিয়ে গো বাড়ি ঘর তুমি চিনো, ওই মগারে বাইতে যাওয়ার আগে লুলা বানাই হেলাম আল্লাহ। আল্লাহ ও বাড়িতে কই আইছে বউর কাছে, জামাটা দিয়ে দিওয়ার শুনে আহি, মায়েরে কইছে মা ভাড়ার পয়সা দাও, অটো ভাড়ার পয়সা দাও, ওয়াজে যাই। ও মগা কিনলে দোকানের সামনে থাকবে, বউরে ধোকা দিল না, মায়েরে ধোকা দিল না, পয়সা লয়েছে ওয়াজ শোনার লাগে, ও দোকানে থাকবে কে? আল্লাহ কি কম চাচায় কয় হুজুর আমার দামরাটাই ঘাড়াই রয়েছে, বদয়া দিয়েন না। তাহলে তোমার দামরার লেগে দোয়া করার লগে আসার তৌফিক দান করো, জোরে গন আরো জোরে। আল্লাহ যে যুবক ভাইরা আসছে এদেরকে জান্নাত দিয়ে দিও আল্লাহ। আল্লাহ এদের লেখাপড়া বরকত দিও আল্লাহ, এদেরকে তুমি বিদেশ নিয়ে যাইও আল্লাহ, এদের কোটি কোটি টাকার মালিক বানাই দিও। এছাড়া প্যান্ডেল আইছে, না আসলে কি দোয়াটা পাইতো? আল্লাহ যারা দোকানের সামনে বয়ে রয়েছে আল্লাহ এখনো খাড়ায় খাড়ায় বাদাম খাইতেছে, কিছু কই নেই, ওকে হেদায়েত নসিব করো আল্লাহুম্মা আমিন। তাকানোর দিকে মোটামুটি প্যান্ডেলের সাইড দিকে এখন স্কয়ার হয়েছে, ছোট্ট প্যান্ডেলের ভিতরে মানুষগুলা জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ দেখো না আল্লাহ, তোমার পাগলগুলা সারাদিন কাজ করছে, কেউ ঢাকায় থাকে, কেউ দোকানদারি করছে, সব কাম কাজ ফেলাইয়া এখন একটু ঘুমের টাইম, তোমার কুদরতি জান্নাতি বরকতি তোমার নবীর ঘোষণাকৃত জান্নাতের মাঠে বয়ে রয়েছে। এদেরকে মাফ না করে ছাড়বা না ইনশাআল্লাহ। তো বলকের বাচ্চা জিজ্ঞেস করে তুই ঢুকলি কেমনে? তাই কর, ঢুকছি মলাই ঢুকাইছে। তোর মতো খয়রাতির এখন ফুটবলের মতো আসার পারবো, জানোস না আমার এখানে শয়তানও ঢুকতে পারে না। বাচ্চা এত গৌরব দেখেন না, এত কিসের গৌরব দেখেন? আপনিও এক ফোঁটা নাপাক পানির তৈরি, আমি এক ফোঁটা নাপাক পানির তৈরি। বলে তুই তো ভালো ওয়াজ করে দিলি, ঘটনা কি? এই কি হয়েছে গো, ঢুকলি কেমনে? বলে বাচ্চা এত অহংকার কিসের? কই জানোস না আমরা বাপ দাদার পৈতৃক সম্পত্তি হিসাবে রাজা। ও বাচ্চা আমি কেমনে ঢুকলাম এইটা জিজ্ঞেস করলেন, আপনি বাচ্চা হইলেন কেমনে? বলে আমার বাবাই বাচ্চা ছিল, বাবার চেয়ারে আমি বসছি। আপনার বাবা কই? আমার বাবা কবরে। ও বাচ্চা আপনি যাওয়ার পরে চেয়ারে কে বসবে? কয় আমার পোলা। ও বাচ্চা আপনি আমারে বোকা কয়ে গালি দিলেন, আমি দেখতেছি আপনার চাইতে বড় বোকাই জমিনে কেউ নাই। ও বাচ্চা আপনি আমারে মুসাফির কয়ে গালি দিলেন, আপনার মতো খয়রাত এই জমিনে কেউ নাই। কারণ আপনি কষ্ট করে যুদ্ধ করে এই দেশ কায়েম করেন নাই। বাবাই ছিল রাজা, আপনি হইছেন রাজা, এত অহংকার দেখান কে? বালকের বাচ্চার মাথাটা চিনচিন করে ঘুমাইতেছি। আহারে কেমন কথাটা বললো, ঠিকই যে বলছে আমার বাবার জায়গায় আমি বসছি, আমার জায়গায় আমার পোলায় বসবে। আমি 10 বছর পরে হয়তো আমার পোলায় বসবে। আমি 3খানা মার্কিন কাপড় গায়ে দিয়ে কবরে চলে যাব। আমার বাবার আগে আমার দাদা ছিল, তার দাদার আগে তার দাদাই ছিল। কারণ বলকটা হলো রাজতন্ত্র,
রাজার ছেলে রাজা হয়, আমি চলে যাব, আমার ছেলে বসবে। আরে আমি তো মুসাফির, মুসাফিরের সিস্টেম হলো এক জায়গা থেকে আর এক জায়গা যায়। আমিও তো এই জায়গায় আছি, কালকে নাও থাকতে পারি। কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার হাসর। আল্লাহ তুমি তাকায় দেখো, ইমদাদুল উলুম মাদ্রাসার মাহফিলে বসে তোমার পাগলগুলি যারা চোখের পানি ফেলায় কাঁদবে, এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই গো আমি জানি না। তোমার নবীর রাইখা যাওয়া কষ্টের দিন আল্লাহ দাওয়াত ও তাবলীগের মাধ্যমে এই দেশে আসছে। আল্লাহ সামনের 2, 3, 4 বিশ্ব ইস্তেমা ও মালিক তুমি কবুল করে লয়। আল্লাহুম্মা আমিন। তাহলে এবার আমার সাথে বলবেন, বাদশা বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তার কলিজার মধ্যে কথাটা লেগে গেল। বলে মুসাফির দাঁড়াও, আমার সাথে ওয়াদা দাও, আমি আল্লাহরে পাইতে হলে কোথায় পাবো? এবার আওয়াজ দিবেন, এ বোকা বাদশা, আল্লাহরে স্বর্ণের খাটে বইয়ে পাওয়া যাবে না। কষ্ট হয়ে গেছে, তাই মুনাজাত করে আওয়াজও দিবেন না, কিচ্ছু দিবেন না। মুসাফির বলতেছে, বাদশা স্বর্ণের খাটে বিবিরে লইয়া চাদরের মধ্যে কম্বলের নিচে ঘুমায়া মাওলারে পাবি না। আমার নবীর মতো গাঠি লইয়া এক দেশ থেকে আর এক দেশে হিজরত করতে হবে, পাগল সাজতে হবে। টাকার পাগল না, মাওলার পাগল। ইব্রাহিম ইবনে আদহাম এক একটা সবক দেয়, ওর মাথা ঘুরে। কি বলে ও? সবই তো বাস্তব বলে। পাগল রে, আগে বলো আমি কোথায় গেলে মাওলার বাড়ির ঠিকানা পাবো? সঙ্গে সঙ্গে বলে মাওলার বাড়ির ঠিকানা পাইবা জঙ্গলে যাও। বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে বেডিং দে। কে? 3 দিনের চিল্লে যাব। পাগল হয়ে গেছে, 3 দিনের চিল্লে যাবে ইব্রাহিম ইবনে আদহাম। দেখো বংশের ভিতরে চিল্লে মিল্লে নাই। ইব্রাহিম ইবনে আদহাম বলে, বিবিরে ওই রাস্তা ছাড়া মাওলার আর বাম দেব না। আমি চিন্তা করে দেখছি, আমার দাদার 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 সবাই এই খাটে ঘুমাইছে, আজকে তারা 3 খান মার্কিন কাপড় দিয়ে কবরে হইয়া রয়েছে, আমিও থাকবো। ওই কবরে বিছনা চাদর কিচ্ছু দিবি নাই, দামি কিচ্ছু দিবি না। ওই কবরের সম্বল যোগাইতে হলে দুনিয়ার বেডিং মাথায় দিয়ে রাস্তায় ঘুরতে হবে। সঙ্গে সঙ্গে বলে, নাও বেডিং বেঁধে লো। তাকানের দিকে শুধু এখন কানবেন, কোনো দিকে চোখটা ঘুরাবেন না। এই দাওয়াত ও তাবলীগের কাজ প্রতিষ্ঠার জন্য, যেই দাওয়াত ও তাবলীগের কাজের জন্য আজকে ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে যাচ্ছে, এখন কানবেন। এই ইব্রাহিম ইবনে আদহামের একটা দৃশ্য আপনাদের সামনে বলি, দেখেন আমার নবীর সাথে কিভাবে মিলে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাত্রে ঘুমাইব কই? বলকের একবার অজ পারা গয়। ধরেন আপনার এলাকায় একটা মাদ্রাসা আছে না, রাস্তা নাই, ঘাট নাই, রাস্তাটা পাকা নাই, তাই না বাবা? এমন একটা পাহাড়ি অঞ্চল বলকের একটা মিনারালা মসজিদে ঢুকছে, রাতটা থাকবো। মুয়াজ্জিন বলতেছে, এই মিয়া বেরো, আমার সভাপতির নিষেধ আছে, মসজিদে করে থাকতে দেয়া যাবে না। বলকের বাদশারে বলে, এই আওয়াজ বন্ধ করেন। বলকের বাদশারে বলে, মসজিদের মধ্যে আমার কমিটির থাকা খাওয়া নিষেধ আছে, কোন লোককে মসজিদে রাখতে দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে বলতেছে, যদি রাখতে না দেয়া হয় আর একটা কথা বলেন কি, আমি হয়তো আপনাদের যে মিনার আছে, মিনারের নিচে একটু জায়গা আছে, এখানে রাতটা কাটাই, সকালে চলে যাব।
যেই বলকের বাচ্চা বাবা সকালবেলা একটা জামা পায়জামা পরলে পুরো বছরে পরতো না, আজকে মাওলার বাড়ি তালাশ করতে যাইয়া বাবা মসজিদের মিনারের নিচে সিঁড়ির গোড়ায় থাকতে যায়। মুয়াজ্জিন বলে এখানেও রাখতে দেয়া যাবে না, তোমার তো সিঁড়ি না, তুমি বাদশা না চোর আমি কেমনে বুঝবো? তুমি ভালো না চোর কেমনে বুঝবো? বলকের বাচ্চা মনে মনে কয়, ও ইব্রাহিম, ও আধামের পোলা, দেখ তার বাড়িতে লাখ লাখ কর্মচারী থাকতো, আজকে মসজিদের মিনারের নিচে সিঁড়ির নিচে একটু থাকবো, সেই জায়গাটাও ইব্রাহিমের হয় না। মনে কোনো দুঃখ নাই, কোনো জায়গায় জায়গা না হইলে কি হইছে, আমার মৌলার বাড়ির বারান্দায় একটু জায়গা হইবনি। বাদান কিসের বাহাদুরি দেখাও, এখন আমার মৌলারে কাইন্দে কাইন্দে দেখাবো। আল্লাহ পোলাপান ব্যবসা করে, আমি সাদা লুঙ্গি গায়ে দিয়া পড়িয়া পাঞ্জাবি পড়িয়া রাস্তা দিয়া ঘুরি, আগে আলুর খেতে কামলা দিয়ে ফ্যামিলি চালাইতাম, ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক। হালাকে আমার বাবা মাত্র 200 টাকা পরের জমিতে কামলা দিয়াই না আমাকে 6-7 ভাই বোন রে বাজার করে খাওয়াইতো। মালিক ওই বাবা আজকে কবরে, আমিও তো কবরে থাকবো। বাবা আমি গোপালগঞ্জের সন্তান, তুমি মুন্সিগঞ্জের সন্তান, শুধু চোখের পানি ফেলাইয়া ইব্রাহিম নে আধামের মতো কান্দ। আল্লাহর ওলি বলে, ইব্রাহিম, চাকর বাকর দিয়া কয়েক লক্ষ চাকর বাকর আমার রাজ দরবারে কাজ করে, সব চাকর বাকর রাইখা আমি আজকে মসজিদের বারান্দায় ঘুমাইতে চাই, কেউ আমারে রাখতে দেয় না। বাজান মুয়াজ্জিন তালা মাইরা থুয়া চলে গেছে। মসজিদের বারান্দার পাশে যেখানে মিনার করছে, ওই মিনারের সিঁড়ির সাথে মাথাটা দিয়ে অর্ধেক মসজিদের বাইরে আর অর্ধেক মসজিদের সিঁড়ির উপরে। মুয়াজ্জিন ফজরে আজান দিতে আইয়া দেখে অর্ধেক সিঁড়ির কাছে মাথা দিয়ে ঘুমাইতেছে ইব্রাহিম ইবনে আদম। কিসের বাহাদুরি দেখাও গো বাবা, মৌলারে পাওয়ার জন্য কি আল্লাহর পাগল এমনি এমনি কয়? মুয়াজ্জিন আসিয়া ইব্রাহিম নে আদমের পাও ধরছে, টাইনা বাজানে এমন জোরে টান দিছে, পাগলের ছাতা, তুই মসজিদের বারান্দায় কেন ঘুমাইছোর? আমার চাকরি খাওয়ার লাইগা। যখন পাও ধরে টান দিছে, মসজিদের সিঁড়িতে মাথায় বাড়ি লাইগা মাথাটা ফাইটা গেছে, রক্তগুলা চলচল করে বাইরেইতেছে। ইব্রাহিম ইবনে আদম তখন রক্তগুলা হাতে নিয়ে কয়, মালিক রে মালিক, তুমি কি ইব্রাহিম ইবনে আদমের রক্তটা দেখছো? জীবনে কত মানুষের রক্ত ঝরাইছি, আজকে একটা সাধারণ মুয়াজ্জিন আমার মাথা ধরে টান দিয়ে রক্ত ঘটায় দিল। আল্লাহ মনে কোনো দুঃখ নাই, কিন্তু তারপরও যেন তোমার বারান্দায় একটু ঠাই পাই, তোমার বারান্দায় যেন একটু ঠাই পাই। বাজান দেখেন তো, ইব্রাহিম আদম 57টা দেশের বাদশা বাবা, আজকে মাওলার বাড়ি তালাশ করতে যায় মুয়াজ্জিনের হাতের মার খাইয়া একটা দৌড় দিয়া ইব্রাহিম ইবনে আদম চলে গেলেন জঙ্গলে বাবা। কিন্তু বাজান পেটে তো খাবার নাই, খাবার নাই, খাবার নাই। রাস্তায় দাঁড়ায় আছে, আমার মৌলারে কয়াল দিন ইব্রাহিম ইবনে আদমের বাড়ির কুত্তায় যা খাইতো, ইব্রাহিম ইবনে আদম সেই খাওয়ানো পায় না। আল্লাহ তুমি কি আমারে খাওন দিবা না? কথাটা বলতে দেরি আছে, আমার মৌলার কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে। এ মিকাইল,
ইব্রাহিম ইবনে আদহাম আমারে পাইবার জন্য আজকে মুয়াজ্জিনের হাতের মায়ের খাইলো, ক্ষুধার যন্ত্রণা নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে আমি মহল্লার তারে খাবারের ব্যবস্থা করছি। লয়ে যা জোরে 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 জোরে। বাবা এখন চিল্লাবেন আর কানবেন। যখন কইছে খাওন লয়ে যা, ফেরেশতা মানুষের রূপ ধারণ করে খাওন লইছে। বাবা খাওন যখন নিয়েছে, ইব্রাহিম আদহাম দেখে এত গেরান, এত গেরান। বাবা মা মারিয়াম কিন্তু জান্নাতের খাবার খাইতো। ইব্রাহিম আদহাম ওই খাবার হাতে নিয়ে চিন্তা করে, আমার নবী জীবনে কোনোদিন জান্নাতের খাবার পাইয়াও খায় নাই, আমি তার উম্মত হয়ে যদি খাই আমার নবীর কাছে কি জবাব দিব? আমার নবী আবু জেহেলের রাতের থাপ্পড় খাইছে। কে কথা বলে? এই মাদ্রাসা কি কথা বলে দেখো তো। পাজিগুলো পোলাপান, এই তাল বেলে একটা কথা বলবি না। আল্লাহ হেফাজত করে, জোর কাটা আমিন। কি সাবার তোর? এই আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে বাজান? কে কইছে আপনার আল্লাহ মাফ করবে না? আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, মওলাই কারীম আপনারা মাফ করে দিবে। কেন জানেন মাফ করে দিবে? এই শীতের ভিতরে জানেন আপনারা, আপনার কেউ ভাড়ার টাকাটাও আপনারা দিবে না, কেউ এক পোটলা বিরিয়ানিও দিবে না। একমাত্র আমার মাওলার কুদরতি শক্তি দিয়ে এখানে আইছেন, কুদরতি শক্তি দিয়ে যাবেন। এরকম নিজের খাইয়া নিজের পইরা ওয়াজ শুনতে আসছেন। বাবা আমাকে ওয়াজ হয়েছে পেশা, আপনাকে ওয়াজ শোনা হয়েছে নেশা। কিন্তু বাবা নেশার পেশা না, আজকে মাওলার ভালোবাসা দিয়ে আজকে ওয়াজটা করবার, ওয়াজ শুনে যাব ইনশা ইনশা ইনশা। কে কইছে আপনার আল্লাহ মাফ করবে না? আমি গ্যারান্টি দিলাম আপনার আল্লাহ আজকে মাফ করতে হবে ইনশাল্লাহ। বলেন যদি কোন এত বড় গেরাফিটি দেখায়, কেমনে করলেন এত বড় বাহাদুরি দেখায়? হ্যাঁ আমি এই জন্য বলছি মাফ করতে হবে আপনারে। এই শীতের মধ্যে আপনি ইচ্ছা করলে ঘুমাই থাকতে পারতেন। আপনার দায় থাকেন নাই যে ওয়াজের মাঠে আইতে হইব, কথা কর না কেন? এটা আপনার পোলার বিয়ের অনুষ্ঠান না যে না আসলে মাঝে মন্দ কইব। সব কিছু বাদ দিয়া নিজের গুনার কথা মনে করে মাঠে এ বইছেন। আল্লাহ আপনার মাফ করতে হইব, আপনার মাফ করতে হইব। আল্লাহ শুধু 2 ফোঁটা পানির দরকার, দেখেন তো আসে কিনা। এখন ইব্রাহিম ইবনে আদহাম হাতের মধ্যে খাবারটা নিয়ে কান্দে আর কয়, মালিক রে আমার নবী জীবনে খাবার খায় নাই, ইব্রাহিম ইবনে আদহাম জান্নাতের খাবারটা হাতের মধ্যে নিয়ে কান্দে আর কয়, আমার নবী জীবনে খায় নাই, আমার নবী আবু জেহেলের রাতের থাপ্পড় খাইছে, তবু কোনোদিন জান্নাতের খাবার খায় নাই। কথা কন না কেন? আরো জোরে কন। এদিকে তাকান। এই যে যেই মাসে আপনি বসে আছেন, এই মাসের 4 তারিখ মারা যায় হুজুরের চাচা আবু তালেব। মারহাবা বললেন না? এই মাসের জোরে কন কয় তারিখ? এই রজব মাসের 4 তারিখ আমার নবীর যে বাবার আদর দিয়া, মায়ের আদর দিয়া, দাদার আদর দিয়া, সব চাচাদের আদর দিয়ে বড় করছে, তার নাম আবু তালেব। নাম কি? আবু তালেব জীবনে কোনোদিন বাতিজারে না খাওয়াইয়া একটা লোকমা খাবার কোনোদিন আবু তালেব খায় নাই। এই মাসের 4 তারিখ আবু তালেবের মৃত্যু। ইন দি মিন টাইমে হঠাৎ করে আবু তালেবের বাড়ির সামনে নবী চলে গেলেন। আজরাইল তখন আবু তালেবের সামনে। আবু তালেবের সামনে যাইয়া
আজরাইল টাটা দিতেছে, এই আবু তালেব তোর হায়াতে জিন্দিগির ঘড়ি এখানে এখন আমি চাইপা ধরবো, ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? ও বাবা, আপনার জীবনের ঘড়ির কাঁটা আছে না নাই? আপনি তো তার হাড়ে কান লাগাই দেখেন, টিক 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 আওয়াজ হইতেছে। ঘড়ির কাঁটা যেভাবে আওয়াজ হয়, আপনার বুকের ভিতরে দপ 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 আওয়াজ হইতেছে। কথা কন না কে? জোরে কন। এটা হলো দেহের ঘড়ির কাঁটা। এই কাঁটাটা যেখানে আজরাইল এইভাবে চাইপে ধরবো, শেষ, আর চলবে না ঘড়ির কাঁটা। বাজানডি আবু তালেবের ঘড়ির কাঁটা এখনই থপ করে আজরাইল ধরে বলল। আমার নবী দূরের থেকে দেখছে যে আজরাইল আমার চাচার ঘরে যাইতেছে, কারণ আমার নবী তো দেখে। বাজানডি আমার নবী শ্বশুর বাড়ি ছিলেন, পাগলের মতো দৌড়ে আসলেন। এ বিক্রমপুরের টঙ্গিবাড়ির বাজানরা এত পাগলের মতো দৌড়ে আসছে আমার নবী চাচার কাছে আইসা চাচার এইভাবে ধরছে, চাচা গো তুমি আমার 8 বছর বয়সে ঘরে আনছো, ও চাচা 40 বছর বয়স পর্যন্ত তুমি আমারে নিজে আগলায় রাখছো বুকের মধ্যে, ও চাচা আমি তোমার জন্য কি করলে কাঁচা খুশি হইবা? চাচারে বুকের মধ্যে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়া কয়, চাচা একটু পরেই তো তোমার জাহান্নামের আগুনের মধ্যে ইটের বাটার আগুনে ফেলায় দিবে। চাচা আমি জানি চোখ 2টা বন্ধ হওয়ার সাথে সাথে দেহের ঘড়িটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে লাথি দিয়া জাহান্নামের ফেরেশতা তোমারে ফেলায় দিবে। চাচা আমি তোমারে বুকে নিয়ে বলছি আমি এইটা সহ্য করতে পারবো না, তুমি কালেমাটা পড়ো। চাচা কারো কাছে বলতে হবে না, তুমি শুধু আমার কানে কানে একবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একবার পড়ো চাচা, আমি তোমারে ধাক্কা দিয়ে আগে জান্নাতে ঢুকাবো, তোমার আগে দুনিয়ার কোন মানুষকে জান্নাতে ঢুকাবো না। আমার আবু বকর তো দুনিয়ার সর্বপ্রথম জান্নাতি। আমার আবু বকরকে বল, আবু বকর তুই পরে ঢোক, আমার চাচারে আগে ঢুকাই লই। এবার কানবেন। হেদায়েত থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবু তালেব আমার নবীর বুকের সাথে বুক লাগায়া, চাচারের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়া কানের মধ্যে বারবার বলে, চাচা একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আবু তালেব বলে, বাতিজারে, ও বাতিজা তুই ডাইনে বামে একটু তাকায় দেখ না, আমার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইরা বসা, এমনকি আমার 8 জন ভাই বসা, তোর বাপ ছাড়া। শুধু তোর বাপ মারা গেছে, আমার বড় ভাই, ছোট ভাই, মেজে ভাই সবাই আমার পাশে বসা। বাতিজা আমি মরে যাব, আমার ধর্মের উপরে তোর ধর্ম আমি শ্রদ্ধা করে গ্রহণ করব না। এ বাজান রে, এই মাহফিলের মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, সবাই কিন্তু মাহফিলে আসতে পারে নাই। মাহফিলে আসার জন্য কপাল লাগে কি লাগে না? হেদায়েত লাগে কি লাগে না? আর একটু জোরে কন্যা, হেদায়েত লাগে কি লাগে না? এখন আপনি আমার দিকে তাকাবেন আর চোখের পানি জড়াবেন। নবী আমার চাচারে আরো টাইট করে ধরলেন বুকের মধ্যে। ও চাচা আমি তোমার অত্যন্ত বিনয়ের সাথে বলছি, চাচা যদি পাও ধরতে বলো আমি পাও ধরবো, কারণ তুমি আমারে কোলে করে মানুষ করছো। চাচা তোমার পাও 2টা ধরছি, তুমি কালেমাটা পড়ো। এবার আপনি কানবেন। আমার নবীর কলার ধরে আবু জেহেল টান দিছে, টান দিয়ে আমার নবীর সিনা জগের মতো চাচারে ছাড়তে চায় না, সিনা জগের মতো টান দিয়ে আমার নবীর বুকের থেকে সরায় ফেলছে। আমি আজকেও বুখারী মুতালা করতে যাই, আসরের পরে দেখলাম বাবা যখন আমার নবীর টান দিয়ে আবু তালেবের বুকের থেকে সরায় দেয়, আমার নবী মনে হয় মার বুকের থেকে সন্তান সরাইলে যতটুকু ব্যথা পায়, আমার নবী চিল্লায় আর বলে, চাচা আবু জেহেল আমার চাচারে কালেমাটা পড়াইতে দাও।
ও বাজান কোন রকম ভাবে পারলো না। আবু জেহেল আবু তালেবের মাথার সামনে দাঁড়ায় কয়, বড় ভাই যাইবার সময় তুমি কিন্তু বেদর্মী হইয়া মইরো না, তোমারে আমরা নেতা মানছি, মোহাম্মদের জাদুতে গিরাস হইও না। তখন আবু তালেব আমার দিকে তাকান, দুই নয়নের পানি দিয়া বাবার দাড়ি মোবারক ভিজাইতেছে, এই দাড়ি ভিজায় চোখ বায়া বায়া পানি পড়ে। বাতিজারে আমি বুঝি তোর মনের কষ্টটা বুঝতাছি, আমি তোর ধর্মের পরে আসলে তুই খুশি হইতি, কিন্তু ভাতিজা আমি পারতাছি না তোর ধর্মে আসতে, আমি আমার ধর্মের পরে মরতে চাই, তুই আর আমারে বাধা দিস না। আমি তোর জন্য দোয়া করে গেলাম, আমি জানি আমার মরার পরে তোরে সবাই মার দিব, এতদিন আমি তোরে বুকের মধ্যে আগলায় রাখছি, তুই আমি মৃত্যুর পরে তোরে কালের মশার মতো তোরে মারবে, আমি তোর জন্য দোয়া করে গেলাম, তোরে যেন কেউ গায়ে হাত না দেয়। বাজান এই কথা বলার সাথে আমার নবী সরে গেলেন গো বাবা। এবার আমার দিকে তাকাও, আমার নবী কাঁদে আর বলে, চাচাজি আমি একজন ব্যর্থ মানুষ, আমি পারলাম না। যেই চাচা আমার 40 বছর বয়স পর্যন্ত দেখা রাখলো, আমি পারলাম না আমার চাচারে জাহান্নাম থেকে বাঁচাইতে। আল্লাহ তুমি আমার চাচারে দেখা রাখো। আল্লাহ বলে, লা তাহতাদি মান আহবাবতা, নবী হিদায়াত না পাইলে কুত্তার দাম আছে, চাচার দাম নাই। নবী হিদায়াত দেওয়ার মালিক আমি, আপনি চলে যান। বাজান তখন আলী রান্দাও নিয়ে দাঁড়ায় গেছে, আমার বাবারে 2 টুকরা বানায় হেলাবো, এমনি তো আমার বাবা জাহান্নামে যাবে, এই বাবারে রাইখা লাভ নাই, মৃত্যুর সময় কালেমাটা পড়ে না। আমার নবী বলে, আলী রে, বাপ কাফের হইল, বাবা ঠিক না বেটি, বাপ বেঈমান হইল। আলী বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ও যুবক ভাই, আলীকে আমার নবী বাধা দিলেন, কিছু বলিস না। আজকে এমনও মুসলমানের পোলা আছে, বাবারে ঘাট ধরে বাইর করে দেয়, আছে না নাই? আমি তোদের সামনে একটা বাস্তব ঘটনা বলে দিয়ে যাই রে। অক্টোবর মাসের 13-14 তারিখ হবে, মিরপুরের একটা যুবক তার মায়েরে মারতে মারতে নিচতলায় নামাইছে। মায়ের একটা ঘুষি দিছে, মার চোখের কণটা ফাটিয়া রক্ত বাইরে গেছে। এ আমার মুন্সিগঞ্জ বিক্রমপুরের টুঙ্গি বাড়ির বাইরা, এই বুকটা ভাইরা দেখ রে, মার জন্য কত যন্ত্রণা। মা কামাল খরার বাইরে ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা চাকু দিয়া ফারিয়া দেখ, মার জন্য কত যন্ত্রণা। মা আমি শীতের থেকে বাঁচার জন্য কত কাপড় পরিধান করে স্টেজে উঠছি, মা মারে তুই তো আমি ইলিয়াস রে রাইখা এইরকম সাদা 5খানা মার্কিন পাতলা কাপড় পইরা মা আমার ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমাই আছো রে মা। ও মা তুমি কবরে কেমন আছো জানি না, ও বাবা তুমি কানবা, তোমার মার কবরও যাবে, করে বাপ হয়ে যাবে বাবা, তুমি কানবা, তোমার সন্তান একদিন কাঁদবে বাবা, তুমি না কাঁদলে তোমার সন্তান কাঁদবে না বাবা, এখন চোখের পানি ফেলে কাঁদবে। যুবক তোর পাও ধরছি, যুবক তোর পাও ধরছি, তুই তোর মার জন্য কাঁদবি, বাবার জন্য কাঁদবি, দাড়ি বাঁকা বাজার এখন কাঁদবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়স আমার মায়ের এইরকম মার্কিন 5খানা কাপড় দিয়ে আমার গ্রামের মানুষগুলা ঘুম পাড়ায় রাখছে বাজার। আমি যখন মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মা মসজিদের পালকিতে শুয়ে রয়েছে।
ও তোরা কই পাবি মূল্য রতন। এটা আমার লেখা, আমার সুর দেয়া। আমি যখন মিজানপুরি মাদ্রাসায় তখন এই কবিতাটা আমি বানাইছিলাম। ও তোরা কই পাবি মূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। ভিজা জাগায় মায়া শুয়ে শুকনা জাগায় আমায় রেখে মামা। ও সে কত কষ্ট করছেন মায়ে, বাজান কান্দো না কেন, হেসে কত কষ্ট করছেন মায়ে, সন্তান লালনার পালনে নাই দরদি। ও তোরা কই পাবি মূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। যুবক ভাই এখন চিল্লাবি আর কানবি এই কথাটা শুনিয়া। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 13 বছর বয়সে আমি মাদ্রাসার বিদায় অনুষ্ঠানে এই গজলটা গাইয়া আমার ওস্তাদ ছাত্র শিক্ষক সবাইরে কাটাইছিলাম গো। আমি যখন বলতেছিলাম এই কথাটা, অন্ধকার কবরিত ভিজা জায়গায় তোমারে আমারে শুকনা জায়গায় রাইখে বড় করছে। আজকে তুমি আর আমি বিল্ডিং এ ঘুমাই, তোমার আমার মা টিনের ঘরে ঘুমাইতো, খড়ির বেড়া, শিমুল দেড়ের বেড়া, তালপাতার বেড়া। মা শীতের ভিতরে বাবা পানি ঢুকতো, বৃষ্টি ঢুকতো, মা তোমার আমারে বুকে রাইখে সারাটা রাত্র কাটায় দিত। আহারে আমার মা এইরকম ভাবে 5খানা কাপড় পরিয়া ওই গোপালগঞ্জের জমিনে আইসে ঘুমাইয়া। যুবক এখন হাত দুইটা উঠাইয়া আজকে 26শে জানুয়ারি, এ যুবককে 26শে জানুয়ারি আমার মাওলারে দুইটা হাত উঁচা করে একটা ডাক দে ভাই, ডাক দে। আল্লাহ বলে ডাক দে, ডাক দে যুবক, ডাক দে, হাত দুইটা উঁচা কর। এ দাড়ি পাকাবো, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 26শে জানুয়ারি ডাক দাও। এ বিক্রমপুর, এ বিক্রমপুরের যুবক, মুন্সিগঞ্জের যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দে। আল্লাহ দেখো কেমনে ডাকে মালিক। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এদের চোখের পানি কবুল করে নেও আল্লাহ, আল্লাহ এদের সন্তানগুলোকে মাফ করে দাও। যুবক ভাই, হে যুবক, এই যে সামনে একটা যুবক বসছে বারবার চিল্লাইতেছে, আমি জানি না ওর মনে কি দুঃখ। আমি ওর মতো বয়সে মা হারাইছি। আমি মাদ্রাসার থেকে আইয়া দেখি বাবা আমার মা মসজিদের পালকিতে শুয়ে রয়েছে। আমি একটা শিক্ষার দিয়ে জিজ্ঞেস করছিলাম আমার গ্রামের মানুষেরে, আমার মা এই কাপড়ে শুয়ে রয়েছে কেন? আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। জোর করে আমিন, আরো জোর করে আমিন। যুবক ভাই এবার আমার দিক তাকা। আবু তালেব ইন্তেকালের পরে আমার নবী পাগল হয়ে গেলেন, একটা ডাইন হাত ভেঙে গেল। নবীরে দেখবার মতো, পোটেক দেওয়ার মতো আর মক্কায় কেউ রইল না। পুরুষের মধ্যে আর কেউ নাই নবীকে পোটেক দেওয়ার মতো। মা খাদিজার নবীর এই অবস্থা দেখে বলতেছে, নবীজি মনটা ভাঙে গেছে না? যেই চাচা আপনারে দেখে রাখতো, বট গাছের মতো ছায়া দিয়ে রাখতো, চাচাটা চলে যাওয়াতে আপনি কষ্ট পাইছেন না?
নবী আমার মন কেন যেন বলতেছে আমি আপনার সাইরে যাব। আপনাকে মন খারাপ হ হ একটু জোরে দেয়া যায় না? নবীর দরদ নিয়ে একটু জোরে আল্লাহু আকবার কোন জানে? এ কালা কোটাল, তোরা দুটো উড়িস না, ওই জায়গা ব ফেসবুক শরীফের পোলাব একসাথে বলবেন এই জমিনের মালিককে। তোর বাপসা সারা কান দেয়ার তুই হুগা খাও যেতে খাওতে যাস মানে? ও তোরে তাসলি মনে মেসেজ দিছে না? বাইরে লুলা বানা হলাম আজকে উঠলে একবারে। তুই কি ভাবছস যে থেউরে বক্ত লইছ তুই উঠে যাবি গা? আল্লাহ ও যদি ওঠে ও বাইতে যাওয়ার আগে ওরে আর কইলাম না, চাচা ভয় পাইতেছে চিন্তা করে, ওটা তো আমারই। আল্লাহ এই যুবকদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, আল্লাহ ওদেরকে তুমি লেখাপড়ায় বরকত দিয়ে দাও। যুবক উড়িস না আজকে, আজকে উড়িস না। কে কইছে তোরে আল্লাহ মাফ করবে না? আজকে আল্লাহ মাফ করে দিবে। আমার নবীর কষ্টে যারা কাঁদবেন, নবীরে মরার আগে একবার দেখে যেতে পারবেন। আমি কোরআন ধরে বলে গেলাম, এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম, যারা নবীর কষ্টের কথা শুনে চোখ দিয়ে পানি পড়বে, ওই মানুষটার নবীরে মরার আগে দেখে যাবে। মরার সময় দেখবেন শয়তান আপনার বালিশের কাছে না, আমার নবী বয়ে রয়েছে। কারণ এই চোখ দিয়ে কানছেন, আমার নবীর এই চোখ দিয়ে দেখে দুনিয়া ছাড়বেন। কষ্ট হইতেছে, এখন কানবেন। মা খাদিজা বলে, নবী গো চাচাটা মরে যাওয়াতে কষ্ট পাইছেন না? নবী আমি যদি এখন একটা খবর দেই আপনি মনে হয় কষ্ট পাবেন। নবীকে কে? আমি তো জীবনটাই কষ্টের, কি এর কষ্ট পাবো কও, কি কইবা? নবী গো আমি মনে হয় দুনিয়ায় থাকবো না। বুখারীতে আসছে, আমি আজকেও দেখলাম, আবু তালেবের মৃত্যুর 8 দিন পরে সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে পাবেন কওমি মাদ্রাসায় নাহাবি মিরে পড়ানো হয়। আমি নাহাবি মিরে সিরাতুল খাতামুল আম্বিয়া 8 বছর পড়াইছি। আলহামদুলিল্লাহ বলেন। বুখারীর হাদিস মুফতি শফি রহমাতুল্লাহ নকল করে সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতর পাইবা ছাত্ররা। আবু তালেবের মৃত্যুর 8 দিন পরে মা খাদিজা মারা যায়। 4 তারিখ মারা যায় হলো আবু তালেব, এই মাসের রজব মাসের। আর 8 দিন যোগ করেন কয়দিন হলো? 12 দিনের মাথায় 13 দিনে মা খাদিজা মারা যায়, 13 তারিখ। ভাই এখন তুই কানবে। মা খাদিজা যখন নবীরে বললেন, নবী গো চাচাটা মরে যাওয়াতে আপনি কষ্ট পাইছেন, আমি মনে হয় আপনারা ছাইরে যাবো। আমার নবী একটা দৌড় দিয়ে খাদিজারে বুকের মধ্যে জড়াই ধরে বলে, খাদিজার এই কথাটা একবারও কইস না, তুই একবারও কইস না। এই মক্কায় তোরা দুইজন যতদিন বাইসা ছিলি ততদিন আমার গায়ে কেউ একটা লগের টোকা দেয় নাই। আমার চাচাটা চলে গেছে 8 দিনের ভিতরে 8 বার মাইর খাইছি, 8 বার মাইর খাইছি, 8 বার মাইর খাইছি। তার ভিতরে স্মরণীয় একটা মায়ের এখন আপনাদের সামনে উপস্থাপন করব বুখারী থেকে। মা খাদিজার মৃত্যুর মাত্র কয়েকদিন আগে, কয়েকদিন, আবু তালেব তখন চলে গেছে। মা খাদিজা চলে যাবে। আবু জাহেল আমার নবীরে একদিন ডাইকে ডাকা কয়, মুহাম্মদ তুই আর কোনোদিন আমার সামনে দিনের দাওয়াত নিয়ে দিনের বেলা আসবি না। তুই দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে কোনোদিন আমার বাড়ির সামনে আসবি না। আসতে তোর কান ফাটা ফেলবো, তোর দাঁতগুলো ফেলে দিব। দাওয়াত ও তাবলীগের কাজ এত সহজ না। চোর, ডাকাত, হিরোইন খোর, মদ খোর, জুয়া খোর, ডাকাইতের হাতে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব জিম্মাদার ইলিয়াস রহমাতুল্লাহ দিয়া যায় নাই। এটা আলেমদের কাজ, আলেমদের স্বভাব। কথা বল না কেন? এটা আলেমদের কাজ। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি রক্ত পানি করা দাওয়াত ও তাবলীগ আজকে খন্ড খন্ড হয়ে যাইতেছে। কথা কন না কেন? মা খাদিজা বললেন, নবী আপনার মনটা খারাপ থাক, আজকে যাওয়ার দরকার নাই। আমার নবী বলে, খাদিজা আমি কেমনে ঘরে বসে থাকবো? আমার চাচারা যদি জাহান্নামে যায়
আমার চাচা আবু তালেব চলে গেল, যদি আরো চাচারা যায় আমি কি জবাব দিব আমার মৌলার কাছে? আমি যাই আজকে দাওয়াতটা দিয়াহি। আবু জেহেল চট করে বলে ফেললো, তুই যদি আর কোনোদিন দিনের বেলা আমার দাওয়াত দিতে আসুস তোর গাল নাক ফাটাই ফেলাবো। ভাজান দেবার আমার দিকে তাকান, মা খাদিজাকে বললেন, খাদিজা আমার দিনের বেলা যাইতে না করছে। মা খাদিজা চট করে বলে ফেললেন, নবী আপনার দিনে যাইতে না করছে, রাতে তো আর না করে নাই। আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। মুনাজাত করেন মিয়া। শুধু একসাথে বলতে হবে, নবীর কষ্টের কথা শুনে বলছি না আল্লাহু আকবার বলতে। রেডি রেডি। দেখেন বউ কারে কয়, ওটা যদি আমার বউ হইতো, তুই ডারমা বউ কই তো দাওয়াতের কাম করার কি আর কেউ নাই? খামারপাড়া বাজার এলাকা আর কেউ নাই? তুমি তোমার একাই দায়িত্ব দিছিনি, ঠিক না বেটি? দাওয়াত ও তাবলীগের কাজ এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বিবিদের মহিলাদের ভূমিকা সবচেয়ে বেশি। মা খাদিজার হাদিসের দ্বারা প্রমাণ। মা খাদিজা বললেন, আপনারা রাত্রে যাইতে না করছে, দিনের বেলা তো না করে, দিনের বেলা না করছে, রাতে যাইতে তো না করে না। তাই খাদিজা আমি যাই, তুমি তোমার একটা ভালো বুদ্ধি দিয়ে দিছো, রাত্রে গেলে মনে মাথা ঠিক থাকবো, মাথা ঠান্ডা থাকবো, সারাদিন তো মানুষের কোলো হলে মাথাটা গরম থাকে, এই জন্য বদমাইশ আমার দিনের বেলা যেতে না করছে, রাতে যাই দেখি। এবার দিলটা নরম করবেন। ঘরের সামনে যে এই শীতের মৌসুমে সবে মাত্র টক টক করে আবু জেহেলের ঘরের যে কবজি দুটো এখনো কিন্তু তুরস্কের জাদুঘরে আছে, মনে রাখবেন। আবু জেহেল যেই কড়ার সাথে তালা মারতো শয়তানে বাইতুল মালের, আবু জেহেল যেই ঘরে থাকতো, ওই ঘরের কড়া দুটা 2.5 কেজি করে ওজন। এই শয়তান এই ঘরের কড়া ধরে যখন নবী আস্তে নাড়াচাড়া দিছে, আবু জেহেল দরজা খুলেই দেখে নবী খাড়াই দিছে। বাজানরে যখনই আমার নবী দাঁড়ানো দেখছে, এই রাত 10:30টার সময় আমার নবী দাঁড়ানো দেখে আর মাথার মধ্যে রক্ত উঠে গেছে। এই বসে পড়েন, বসেন, দাঁড়ায় থাকা যাবে না, বসো, পিছনে যাও। আমার বিশ্ব নবী শান্ত ভদ্র, আমার নবীর মতো শান্ত আর ভদ্র পৃথিবীতে কোনো মানুষ আমার মওলায় বানায় নাই, ঠিক না বেঠিক? আমার নবীর মতো ভদ্র পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। আমার নবীর মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। আমার নবীর মতো এত সুন্দর লজ্জাশীল পৃথিবীতে কাউরে বানায় নাই। ও বাজান, এখন তো লজ্জা নাই, শরীফ থেকে শরীফ হইয়া যাইতেছে। ক্লাস 7-এর মেয়েরা কেমনে কি করতে হয় সব স্কুলের ম্যাডামরা হিগায়। যেটা মা শাশিরা শিখাইবো সেটা স্কুলের ম্যাডাম হিগায়। কথা কন না কে? লেডিস আর জন্ডিস যখন এক জায়গায় ক্লাস করে, পোলাদের সামনে যখন বাবা মহিলাদের মাসে মাসে যেটা হয়, বালেক পুরুষ বুঝে ফেলছেন, ওই তাফসির যদি ক্লাসে বসে করে, পুরুষ আর মহিলা কেমন লাগে বলেন? হ্যাঁ, লেখাপড়ার স্কুলে এটার বিরুদ্ধে এখন উলামা একরাম কথা বললেই কিছু কিছু নাস্তিক আছে, গুড়া কিরমিতে কামড়ায়। তোমাকে কামড়াইতে পারে, জীবন যাইতে পারে, কোরআনের কথা নবীর কথা জীবন যেতে পারে, একটা বারের জন্য কোন নাস্তিককে ছেড়ে দিব না। জীবন যাকার থাক, কথা ঠিক না বেঠে? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। তাকবীরদের মধ্যে কেউ নাই? হ্যাঁ, কেউ নাই। নারাই তাকবীরদের মধ্যে কেউ নাই? ধাক্কায় ধাক্কায় তাকবীর দিয়ে এলাম। হে বেড়া, সব মাইনে নিব, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, আমার সাথে আওয়ামী লীগ কেডা রে বেড়া? বিয়া করছে ওই পরিবারে। হে বেড়া, বাড়ি আমার গোপালগঞ্জ, তোমার বাড়ি মুন্সিগঞ্জ। রাজনীতি তো আমরা হিগাই। জীবন যাইতে পারে বেটা, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে ওর জায়গায় পুঁতে ফেলবো।
আমার নবীর বিরুদ্ধে কথা বললো ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। ঠান্ডা হয়ে গেছে চান্দু চাচা, মারহাবাগন। কষ্ট হইতেছে তাহলে চাচা দুইজন গেল গা, কি আর কম গো। আহেন আর মাত্র 10 মিনিট কথা কম তো, আপনার গেলে আমার লেগে সুবিধা। মারহাবাগন তো চলে যাবেন, যাবেন না তো ইনশাল্লাহ বলেন তো, মারহাবা বলেন। আমার কি ডেলি পাবেন? আসবো, এই যে আসছি, আর কবে আসবো তার খবর আছে? বাবা কি মুফতির মুফতি রে বাবা, ফটো দিয়ে এলেছে আল্লাহ আল্লাহ। আরে আল্লাহ তো আনবো, ঠিক না বেঠিক? আল্লাহ এমনও তো হইতে পারে যে আর আনবো, এটাও তো হইতে পারে। তবে একটা কথা বলে দিয়ে যায়, যদি আল্লাহ এনেছে আমরা একসাথে জান্নাতে যাব। আপনি গেলে আমারে নিবেন, আমি গেলে আপনারে নিবেন, এইটা তো মোমেনের কাজ, ঠিক না বেঠিক? একজন আলেম 70,000 মানুষকে বিনি হিসেবে জান্নাতে যাবে। যে 70,000 আলেম লইয়া এক গাঠি বাইন্ধে রওনা দিবে, ওই 70,000 আবার এক একজনের 70,000 করে লই যাবে। লাস্টে দেখা গেছে টুঙ্গি বাড়ির একজন মুসলমানও জাহান্নামে নাই। আলেমরে ভালোবাসার দরকার আছে না নাই? পরাণ দিয়ে ভালোবাসবেন। খালি তো পারেন আলেমরে গরম দিন দিতে, খালি হুজুরে পরের বাড়ি খায়, পরের বাড়ি খায়। তুমি কার বাড়ি খাও? বেটা হারামি, কথা কর না কে? হুজুররা পরের বাড়ি টিফিন কারি বইটা খায়, এক মগা সারা জীবন খালি কয় হুজুরের দাওয়াতে গেলে পায়জামার গিট্টু খুলে খায়। কারণ পরের রক্ত আর নিজের ঘরে না খাওয়ান লাগে, কথা কর না কিরম কয় না? আরে বাটপারের হো বাটপার রে, বাটপারের বেটা বাটপার। তুই হুজুর গিট্টু খুলে খায়, তুই তোর কোন বাপের ডাকাস? এ বেটা ও গেলে কিন্তু অস করবে না, জাতা দাও, জাতা দাও রে। ওই 1 নাম্বার বেটা, তোর কন্ট্রোলিং করে এত কম, তাহলে তুই কেমনে কি হরস? এই বয়সে তোর কন্ট্রোল নাই বেটা, চাইবে রাখ আধা ঘন্টা। ওই এক আঙ্গুল দেখায় দৌড় দেওয়াটা কারাই গেছে গাওটা, বাটপার কোথাকার। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। কোন জায়গায় আইছি রে ভাই, খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব। আর মাত্র 2 মিনিট কথা কব, বইয়ে থাও, 2 মিনিট পরে বিদায় নিয়ে যাবো। তাহলে তোমরা যতটুকু চাও অতটুকু ওয়াজ করবো। যদি কেউ ওডে ওর লুঙ্গি টেনে ধরবা। রেডি? রেডি? 2014 সালে ওয়াজ করছিলাম গাজীপুর, আমি এই হুজুর কিন্তু গাজীপুর ওয়াজ করছি যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। এক চাচার পোষা পাইছে আধা ঘন্টা আগে, ওনার বয়সের। সূরা ইউসুফের তাফসির তো খুব মজার তাফসির। ইউসুফরে কেবল কুয়ায় ফেলছি, বালতিটাও ফেলছি, বেড়ার উড়ামু। চাচারে তো পোষাবে গুতাইতেছে খালি, ওড ওড মাইরে দিয়ে গরম পানির যাই দেয়, চার পানি ফেলাই দিয়ে, চার কেকলি ফেলাই দিয়ে। চাচার লুঙ্গি টান খাওয়ার ডরে আর ওড়ে নাই। এখন চিন্তা করতেছে ওড়লেও ঝামেলা, টান খাম, আবার পোষাবে গুতাইতেছে, কি করব? যাক ওঠবো না, পোষাবো বাদ দেব না। আবার চিন্তা করে আমি যে করবো, খেরের উপরে বইছি, এনে ছাড়লে তো গড়ায় আবার আরেকজনের পিছনে যাবে, কবে চার পানি করতে আইলো, গরম পানি করতে আইলো, ঝামেলা। শীতের কাল কোন দিক কি করি না করি। চাচায় চায়না বুদ্ধি বাইর করছে একটা, এটা হলো চায়না বুদ্ধি, আলু ক্ষেতের বুদ্ধি। এটা হলো এই চাচায় চাদর দিয়ে ঘিরে, ওই যে ঠোঙ্গা জুতা আছে না প্লাস্টিকের, ওইটা লুঙ্গির মধ্যে নিচে। চাচায় চিন্তা করছে পুরো ঠোঙ্গা জুতো ভরেলাম প্রসাব দিয়ে আজকে। চাচায় ওই ঠোঙ্গার ভিতরে আস্তে আস্তে করে সাইফা প্রসাব ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস না, ও ছাতা চেরচারাই উঠছে। যখনই চেরচারাই উঠছে গো বাবা, এক ডিজিটাল পোলা কয় চাচা মুতের আওয়াজ আহে কে, তুমি চাদরের মধ্যে মাইরিয়া দিছো নি? চাচা কয় কথা কষ্ট বেটা মাইরিয়া দিছে, মুতে দিছে, চুপ থাক। জেহাদি হাউসটা টাইনে টেনে ধরে, চুপ থাক। ওই কি আর ডিজিটাল পোলা মানে হুনে, ও লাভ দিয়ে কয় চাচা মুতে দিছে, চাচা মাইরিয়া দিছে। 2014 সাল দিয়ে 20 সাল পর্যন্ত আমি গাজীপুর যাইতে পারি নাই, খালি আমি ওয়াজে গেলি খালি পোলা পানে কইতো মাইরিয়া দিছে। খবরদার, মারবি হেলে মার, উঠতে পারবি না আজকে। মারহাবা কন,
লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। এই ওটা ছাড়বে না মাও, তো এত সময় কই আছিলেন না? দিন ইসলাম, দিন ইসলাম, মাশাআল্লাহ। এবার আমার দিক তাকান। মা খাদিজা বলে ফেলেন আপনারা দিনের বেলা যাইতে না করছে, রাতে তো না করে নাই। বেঈমান আবু জেহেল আমার নবীরে কয়, আয় ঘরে আয়, ইদখিলিয়া মুহাম্মদ, আয় ঢুক ঘরে ঢুক। যখনই আমার নবী ঘরের মধ্যে কেবল এই ডাইন পাউডার দিছে, রে বাবা ডাইন পাউডার দিতে দেরি আছে, বেঈমান আমার নবীরে হাতের মধ্যে চামড়ার মোজা লাগানো ছিল, এমন জোরে থাপ্পড় দিছে। এই 5টা আঙ্গুল আমার নবীর গায়ের মধ্যে, সলের মধ্যে কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে। বাজানদের দাওয়াত ও তাবলীগের কাজ এত সহজ নয়। যখনই কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে, নবী আমার গালটা চাইপা ধরে বলে, চাচাজি এই থাপ্পড় একদিন আমার উম্মতের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আর একটা মারতে গেছে, পিছনের দিকে তাকায় দেখে জিব্রাইল দাঁড়ায় আছে। নবী একটা মারছে, যদি আর একটা মারে গো, এক থাপ্পড় মারার কারণে আসমান জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আপনি তো জানেন না গো নবী, আপনার এই হাত দুইটার কত দাম আপনি নিজেও জানেন। আপনার এই গালের চলটা কত দামি নবী, আপনি নিজেও জানেন না গো নবী। আবু জেহেলকে সতর্ক করিয়া দেন, একটা মারছে, যদি আর একটা থাপ্পড় মারে গো, এই দুনিয়া কিয়ামত ঘটায় ফেলবো, এই মক্কা নগরী আমি উল্টায় ফেলবো কওমে লুতের মতো। নবী আমার জিব্রাইলের থ্রেট শুনিয়া হাত দুইটা উঁচা করে বলে, চাচা একটা মারছো আর মাইরো না। বেঈমান দরজাটা লাগাই দিল, বাবা এখন চিল্লাবার কানবা। নবী আমার গালটা চাইপা ধরে চলে গেছে বাবা বাড়িতে। মা খাদিজা বলে, নবী গো আপনি হাসি মুখে গেলেন দাওয়াত ও তাবলীগের কাজ লইয়া, রাত্রে আমি আপনারে পাঠাইলাম, কিন্তু আপনি মুখটা চাইপা ধরে আসছেন কেন? আমার নবী বলে, খাদিজা রে তুমি দেখলে সহ্য করতে পারবে না, এমনি আমার চাচা মৃত্যুর পরে তুমি অসুস্থ হয়ে গেছ। মা খাদিজা বলে, নবী গো দেখি দেখি আপনার এখানে কি হয়েছে। হাতটা টান দিয়েই দেখে বাবা আমার নবীর এই গালের চলটা ফুলিয়ে গেছে। মা খাদিজা একটা টান দিয়ে নবীরে বুকে নিয়ে কয়, ও ফাতেমা তুই কই গো মা, দেখে যা তোর বাবারে কেমনে মারছে। আল্লাহ আমার নবীর কথা শুনিয়া যারা কাঁদলো, এদের একজনকে জাহান্নামে নিবে না গো আল্লাহ, এদের কাউকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবে না। মা খাদিজার সাথে এদের জান্নাত দিয়ে দিবা। যুবক ভাই এখন আওয়াজ দিও। যখন মা খাদিজা বুকে নিয়ে বলে, নবী আমি প্রতিশোধ নিব, আমি এখনো মরে যাই নাই। নবী আমার বলে, খাদিজা রে তোমার বাড়ির বারিন্দার সামনে এখনো জিব্রাইল দাঁড়ায় আছে প্রতিশোধ নেওয়ার জন্য। আমি যদি প্রতিশোধ নেই রে খাদিজা, পুরা মক্কা নগরী উল্টে ফেলবি। বাজান আমার নবী প্রতিশোধ নেয় নাই, যদি আমার নবী প্রতিশোধ নিত বেঈমান আর বেঁচে থাকতো না। আবু তালেবের মৃত্যুর পরে মা খাদিজার 8 দিন পরে মৃত্যু হয়ে যায়। আমার নবীকে আল্লাহ এই চাঁদের 27 তারিখ আল্লাহর বাড়িতে বেড়াইতে লয়ে যায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই চাঁদের 27 তারিখ
আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসিয়া মুসা নবীর সাথে দেখা, মুসা নবী 6ষ্ঠ আসমান থেকে বলে, ও নবী, আপনার এত দামি করে আনলো, আল্লাহ কি কি আপ্যায়ন করে হাদিয়া দিছে? ও মুসা, আমার উম্মতকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। আর একটু জোরে কোন জানা? মুসা আলাইহিস সালাম চোখটা বন্ধ করে জিহ্বাটা কামড় দিয়া কয়, নবী, কেমনে ভাবলেন আপনার উম্মত 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত নামাজ পড়বে? ঘন্টায় 2 ওয়াক্তের উপরে নামাজ। অতএব আপনি যান, কমাই লয়েন। আমার নবী আবার গেছে। আমার আল্লাহ কয়, দেন 5 ওয়াক্ত কমাই দিলাম, আমি আর রাজি করব না। এই আওয়াজ হইব না। আর এই সাথে কি দামি কথাটা কইলাম, আল্লাহ আকবার, এত আস্তে করে। আবার 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 আপনি আল্লাহর রাসূলে আল্লাহু আকবার বলবেন, বড় করবেন, আপনার হাড়ের রোগ থাকবে না, আপনার শরীরে কোনো রোগই থাকবে না। এবার আমি আবার বলতেছি, নবী যান, এক কমাইলো এহেন। যখন আমার নবী গেছে, 5 ওয়াক্ত কমাই দিছে। মুসা কয়, নবী, আপনি ভাবেন 24 ঘন্টায় 45 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি আবার যান। আবার গেছে, আবার কমাইছে 5, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, আবার 5 নং, 5 নং। জোরে কোন, এ জোরে কোন না, সভাপতি 5 নং, 5 নং। দেখো, হাড়ের রোগ আছে, জোরে জোরে নামতা পড়েন। এটা দুনিয়ার নামতা না, আখিরাতের নামতা। 5 নং। কমছে কয়েক তো আছে, কত দেখে আমার কথা, ডাইরেক্ট হাদিসের কথা। আমরা অবিশ্বাস করলে কাফের হয়ে যাবেন। 9 বার গেছে আর আইছে। মুসা এখন 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম কয়, আপনি কি ভাবেন 5 ওয়াক্ত? আমার উম্মতের দেশ ছিল 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত। জোহর, আসর, মাগরিব, ফজরের দাও দেয় নাই। হে ইহারা মাঝে মাঝে কইতো, তুমি আর তোমার আল্লাহ পড়ো গা, কারণ আমার আলুর খেতে কাম আছে। তাবলিগালারা যাই আলুর খেতে চাচারে দাওয়াতে চলেন, 3 দিনে জামাতে যাই। তাই আমার আলু লাগাইতে হবে, নিরাইতে হবে, উনি সার দিতে হবে, 3 দিনে যান। তোর 3 দিনে আমার বাদ দেব। কথা কন না গে, 3 দিনে আমার বাদ দিবনি। ঠিক এই কথাগুলা কিন্তু মুসা আলাইহিস সালামের ওই বেজরমা উম্মতের কথা, এই বনি ইসরাইলের কথা। রেজেক কে দেয়? তুমি যে আলুর খেতে আলু মুত্তাছো, তুমি কইতেছো আল্লাহ দিবনি ঘরে দিয়া, এই আল্লাহ তো দিব। কারণ পাশের ক্ষেতের ভিতরে আলু হয় 50 মণ, তোমার আল্লাহ এমন আগুন লাগাইছে, তোমার হইছে হুদা 4 মণ, ওর হইছে 40 মণ। কথা কন না গে, তোমার আলু হইছে মার্বেলের মতো, আর ওরটা হইছে এত বড় কুমড়ার মতো। দেয় কে? নেয় কে? এটা মাথায় রেখো চান্দু চাচা। খালি কুট নামি আর একজনের পিছনে মাইরেও না, খালি বাজারে বয়ে বয়ে কারে কেডা আল দেবে এই তালে থায়। ভালো কথা তো সারা সপ্তাহ একদিনও কয় না, কার ইসে কেডা আঙ্গুল দেবে এই চিন্তায় থায়। মরার চিন্তা তো বুড়া গুলার নাই, পোলায় বিদেশ থেকে টাকা পাঠায়, আর উনি হানে বয়ে বয়ে মানুষের কুট নামি করে গুলা ভরে পাপ দিয়া। কথা কর না কে, মরার চিন্তা নাই বুড়া বাম। কষ্ট হইতেছে যদিও কথাগুলা কর হয়ে গেছে, কথাগুলা কিন্তু অনেক দামি। জোরে কর, কষ্ট হইতেছে না? অজ্ঞতা তো আমার কি হয়েছে? টাকা নেই দিকে, এই মুসলমানের পোলা একটা কাজে সুদ খায় আর একটা গিবাত যে কয়, সে যেন তার মরা নিজের আপন ভাইয়ের গোস্ত। যে ব্যক্তি একটা কোটনা কথা কয় আর একজনের অগোচরে, সে যেন একটা মেয়ের সাথে জেনা করে। এই জেনা করার গুণা লইয়া মরা ভাইয়ের গোস্ত খাইয়া ডেলি চাষির খেতার নিচে যে ঘুমাবা, আর মরার পরে ফেরেশতারা তোমার লাইটিং করে দেবে কবরে। গরম বাস
কষ্ট হইতেছে, বাসটা তখন খাইতে কষ্ট লাগবে না? এখন শুনে যাও, তওবা করে যাও, আল্লাহ সব মাফ করে দিবে। আর যার যার গিবাত কইছেন তার হাতটা ধরে মাফ চেয়ে নেন। যত রোজা নামাজ হজ যাকাত করেন, কোনদিন আপনার ওই পরের যে গিবাত কইছেন তার কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত মওলাই কোনদিন মাফ করবে না, কারণ এটা আল্লাহর হকই না। হক হলো যার গিবাত কইছেন ওর। কথা কর না কে? এই জন্যই তো মরার আগে যখন আপনি বুঝবেন ওই যে ঘড়ির কাঁটা টিক টিক করতেছে, হার্ট একবার স্ট্রোক করছেন, মনে করবেন আজরাইল একটা থাবা দিয়ে গেছে, খালি জাতা দিয়ে ব্যাটারিটা একটু স্লো হয়েছিল, আবার ব্যাটারি নতুন লাগাই দিয়ে গেছে, কিন্তু আজরাইল ঘড়ির ব্যাটারি যায় না, আবার লাগাইলে কিন্তু চলে। যারা একবার স্ট্রোক করছেন মনে করবেন ব্যাটারি গেছে লোগা, আবার নতুন ব্যাটারি লাগাই দিয়ে গেছে। এইবার যখন ব্যাটারি লাগাইতে রাইব না, একটা চাপ দিয়ে জীবনের তরে শেষ, বুঝেন নাই? তখন ঘড়ির কাঁটা টিক 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 ওখানেই ঠিক। এ কালাবা যাইস না, তাকান দিকে, মারহাবা কোন কথা কব। এর ভিতরে আপনাদের সাথে আমার অনেক কিছু হয়ে যাবে, যেরকম মারহাবা। ও বাজান, গিবাত শেখাত কোনোদিন করবেন না, পারলে ওই লোকটার প্রশংসা করবেন, তা না হলে গিবাত করবেন না। গিবতে মানুষের জীবনের যত নেকামলগুলো আছে সব শেষ হয়ে যায়। যার গিবাত করবেন হের অ্যাকাউন্টে যায়, আর তার যত আকাম কুকাম আছে আপনার অ্যাকাউন্টে আয় পড়ে। অটো 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 কথা কন না কে? বাজান রে, এবার আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী বলে, খাদিজা রে, আমার কিন্তু এখানে বলা লাগে না, ও খাদিজা আমি নামাজ আনছি, তুমি পাইছে না, এবার আমার দিকে তাকান। মুসা পয়গম্বরের কাছে 9 বার আইছেন, 9 বার কমাইয়া 5 নং। আর জোরে জোরসে বলো, কয়ক তো আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। বাজান 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার নবী রওনা দিছে, মুসা নবী কয়, হুজুর এটাও পারবে না, আপনি আল্লাহর কাছে যাই এখন 1 ওয়াক্ত দিতে। আমার উম্মাত 3 ওয়াক্ত দিছিল, পরে নাই। আপনি আল্লাহর কাছে কোন ওই ওয়াক্তটা জানুস মাগরিবের ওয়াক্ত হয়, যখন আলু খেতে, গম খেতে, পেঁয়াজের খেতে কাম না থাকে। মুসা আলাইহিস সালাম বুদ্ধি দেয়, 1 ওয়াক্ত লইয়া 5 ওয়াক্ত বাদ দেন। সঙ্গে সঙ্গে আমার নবী কি কয়, এখন একটা আওয়াজ দিবেন আর কানবেন, বহুত হাসছেন। এ মুসা, তোমার উম্মত আর আমার উম্মত এক না। আমার উম্মত আলুর খেতে কাম করবো মুন্সিগঞ্জ, নামাজের টাইমটা হইলে দৌড় দিয়া ইমদাদুল মাদ্রাসায় যাই নামাজটা পড়ে আইব, আবার আলুর খেতে বই এই খাবার খাবে, হাতের মধ্যে কেদা থাকবে, সেরা গামছা দিয়ে হাতটা মুছবে আর বলবে আলহামদুলিল্লাহ। হে মুসা, আমি নবী জানি আমার উম্মত গরিব হবে, তোর উম্মতের মতো হায়াত পাবে না। আমার উম্মত সাইজে হবে হুদা 3.5 হাত, আর তোমার উম্মত লম্বা হলো 100 হাত। এইগুলা মরলে 30 জন লাগে বইয়া কবরস্থানে নিতে, কারণ 100 হাত মানুষটারে নিতে কয়জন লাগে? আমাকে 3.5 হাত নিতে যদি 6 জন লাগে, আর অগণিতে কয়শো লাগতো? 30 জন লোক লাগতো খালি একটারে ধইরা নিতে, কেলা গাছের মতো। কথা কর না কেন? হে মুসা, আমার উম্মতদেরকে একজনে নিয়ে যেতে পারবে, কিন্তু আমার উম্মত সাইজ হবে ছোট, হায়াতে হবে ছোট, কিন্তু নেকের দিক দিয়ে হবে বড়। আমি আর কমাইতে যাবো নাই, 5 ওয়াক্ত লই আমি দুনিয়ায় যাব। এবার আওয়াজ দিবেন গো বাবা, আমার নবী যখন রওনা দিছে 5 ওয়াক্ত নামাজ লিয়ে মুসা নবীর আসমান থেকে আমার আল্লাহ টেলিফোনে ডাক দিয়া বলে, নবী আপনি 9 বার আসছেন, 5 নং 45 ওয়াক্ত কমাইছি, 10 বারের বার একটু আমার সাথে আসেন, আপনার সাথে কথা বলি। 10 বারের বার যখন আমার নবী এই চাঁদের 27 তারিখ যায় গো বাবা, এবার আওয়াজ দিয়েন। আমার বিশ্ব নবীর দেখে আমার আল্লাহ বলে, নবী গো আমি যে আপনারে 50 ওয়াক্ত কমাইছি, 50 ওয়াক্তই ঠিক থাকবো। আমার নবী কয় 50 ওয়াক্ত ঠিক থাকবো মানে তুমি তাহলে 9 বার আইনা কমাইলা, অভিনয় করার দরকার ছিল কি? তাহলে বোঝা গেল আমার নবী গায়েব জানে না। এই দেখ একজনে কা জানে, গায়েব জানলে তো জানতি আল্লাহ কি কইতেছে। এ বাজান এবার আমার দিকে তাকান,
যখন বলছে নবীজি আমি 50 ওয়াক্ত ঠিক রাখলাম, নবীর মুখটা কালো হয়ে গেল। আমার উম্মত তো পেঁয়াজের খ্যাত আলুর খ্যাত রাইখা দোকানদারে তুই ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ পড়বে না, আমার উম্মত তো পিছনে জাহান্নামে যাবে গা। বাজানটা আমার নবী চিন্তা করে মুখটা কালো করে দাঁড়ায় আছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীর থুতুর মধ্যে হাত দিয়া কয় দেখি দেখি আমার নবীর আমি আমার বাড়ি বেড়াইতে আনছি কষ্ট দেওয়ার জন্য নয়, আমি আমার নবীর আনন্দ দেওয়ার জন্য। নবী সংখ্যায় থাকবে 5, পড়বে 5, আমি দিব 50। পড়বেন 5, পাবেন কত? জোরে কন। পড়বেন 5, পাবেন কত? আস্তে কইেন না, আরো জোরে। পড়বেন কত? পাবেন কত? বাবাজান এই সুযোগ কে ছাড়ে গো? 1 টাকায় যদি 50 টাকা পাই গো বাবাজান, ছোট্ট খালে মেলায় যাইতাম আমরা। ওই যে কাপ্তান ঘুরায় দেখেন 10 টাকা ধরতাম, হাতি বাজত 5টা, 5-10কে কত পাইতাম? দিতাম 10। এই জন্যই তো এটা হারাম জুয়া। কিন্তু আমার আল্লাহর ক্ষেত্রে আবার জুয়া পাইব না। আমার মালিক বলে নবী গো আপনার উম্মত পড়বে 5, আমি মওলাই দিব 50। তাহলে 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত দুটা দেখান। আজকে 26শে জানুয়ারি আল্লাহ এই মুন্সিগঞ্জের জমিনে, টুঙ্গি বাড়ির জমিনে তুমি তাকায় দেখো, হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে ওয়াদা দিছে 5 ওয়াক্ত পড়িয়া 50 ওয়াক্তের সওয়াব নিবে। আল্লাহ যারা 50 ওয়াক্ত নামাজ পড়িয়া দুনিয়ার থেকে যাবে এই গভীর রাত্রে 26শে জানুয়ারি ওয়াদা দাও, এদের একজনকে জাহান্নাম দিবা না মালিক। এদের সকলের বাবা মাকে মাফ করে দিবা। তুমি তোমার নবীর এই মাসে 27 তারিখ ওয়াদা দিছো, নবী আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি দিব 50 ওয়াক্ত। আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্ত দিবা। আল্লাহ এই মাসের 2, 3, 4 তারিখ টুঙ্গি ইজতেমা, এই নামাজ ও দাওয়াত ও তাবলীগের ইকরামুল মুসলিমিন শিখাবার জন্য 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ টুঙ্গির ইজতেমায় যাওয়ার তৌফিক দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা, মাফ না করে তাড়ায়া। আল্লাহ সবাইরে মাফ করে দাও আল্লাহ। এবার আমার সাথে ওয়াদা দেন 5 ওয়াক্ত পড়বেন, পাবেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ লিয়ে যদি ডেলি আল্লাহর কাছে যান, লাভ না লস? আর একটা কাজ করবেন, মা বাবার খেদমত করবেন। করবেন? করবি ভাই? ভাই তোর ফাউদিরে ধরছি ভাই রে, তোর এই বোন ইলিয়াস রহমান জিয়াদি 12 বছর বয়সে মা হারাইছে। আমার মা বলছিল আমার 12 বছর বয়সে, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস, একটা মাদ্রাসা বানাইস। এই সভাপতি দেখে আসছে, জিজ্ঞেস কর 4 কোটি টাকা খরচ করে একটা সুন্দর মসজিদ বানাইছি। এই যে বাবুবাজার ব্রিজের গোড়ে, বাবুবাজার ব্রিজের গোড়ে গোলাম বাজার, দেখে আসবি। এতিমখানা বানাইছি, কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। কিন্তু আমার ভাইরা হাজার হাজার টাকা আমার ভাইরা প্রতিদিন আমারে দেয়। ওই যে আমার ড্রাইভার আছে, ক্যামেরাম্যান আছে, জিজ্ঞেস কর গতকালকের চেয়ারম্যান যিনি প্রধান অতিথি ছিল, আমার মসজিদে 5,000 টাকা দিছে, আর ওই মাদ্রাসায় 50,000 টাকা দিছে। কান্দের বলে হুজুর আমার জীবনে কোনোদিন আমি 1 ঘন্টা বসে ওয়াজ শুনি নাই। আমি আপনার মায়ের মসজিদে 5,000 টাকা দিলাম এই জন্য, কারণ মসজিদ এখন আপনার না, আমাকে সবাই। কারণ বাবা 1,20,00,000 টাকা দিয়ে শুধু জায়গাটাই কিনছি আমি। এই পর্যন্ত আমার রক্ত পানি করা ওয়াজের পয়সা আমার 1টা টাকাও কোথাও যায় না, সব মসজিদ মাঝে যায়। বানানো কথা আমি বলি না, এই লোকটারে জিজ্ঞেস করো। টেরাই করবা যায়, আমি বক্তায় টাকা নিয়ে কি করি? ভাই ও কলিজার ভাই আমার, আমি কেন মসজিদটা বানাইছি জানোস ভাই? আল্লাহরে সাক্ষী রেখে বলছে, আমার মায়ের একটা ওসিয়ত ছিল, ইলিয়াস রে কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস।
আর আমার নবী বলছে যারা মসজিদ ঘর বানাই দিবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। এ ভাই এ তোমার মোবাইলটা থো এখন হইছে, তোমার আছে সাইনারটা বুঝছি, এইদিকে তাকাও। আমি ইলিয়াসুর রহমান জেহাদি যদি পারি আমার মায়ের জন্য একটা মসজিদ বানাইতে, বাবা একটা মাদ্রাসা বানাইতে, আপনি পারবেন না? আপনি যদি কোন হুজুর আমার তার কোটি কোটি টাকা নাই, আপনার কোটি টাকা লাগবে না বাবা, আপনি 1 টাকা দিয়েও পারবেন, 10 টাকা দিয়েও পারবেন ইনশাল্লাহ, বললেন না? আল্লাহু আকবার বলতে পারলেন না? শুধু আপনাকে আমি 2টা পাও ধরছি। আমি 2011 সালে আমার আব্বারে নিয়ে হজ করছি ভাই। আমি জানি দুনিয়ায় বাবা মায়ের দোয়া ছাড়া দুনিয়ায় কোনোদিন সন্তানের দোয়া কবুল হইব না। আমি আমার বাবাকে নিয়ে যখন 2011 সালে হজ করছি হুজুর, কাবা ঘরের সামনে বইয়া আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরছি। আব্বা 3 দিন পরে আরাফার মাঠে যাবো, আর আরাফার মাঠে ওই সন্তানের দোয়া কবুল হইব না, কোনোদিন হইব না, যতবার হজ করুক কবুল হইব না যাদের অ্যাকাউন্টে মা বাবার বড় দোয়া আছে। আর তুই যুবক আরাফার মাঠে যাওয়া লাগবে না, মা বাবার দোয়া লিয়ে মসজিদে যাবি, তোকে মসজিদে কবুল হজের সওয়াব পাবি। ওই আরাফার মাঠে 6 লাখ টাকা খরচ করে যাইলাম নাই।